আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop ফুল কোর্স টিউটোরিয়ালের আজকের ২য় তম ক্লাসে আমরা দেখব নিউ ডকুমেন্ট। ডকুমেন্ট সেটআপ করতে হয় কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। Adobe ফুল কোর্স ১ম ক্লাসটি দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ১ম ক্লাসটি দেওয়া আছে। আপনারা চাইলে ১ম ক্লাসটি দেখে আসতে পারেন। তো প্রথমে যখন আমরা ফটোশপটা ওপেন করি, ওপেন করার পরে এরকম ভাবে দেখায়। তো এরকম যদি দেখায়, আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নেব, যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে যদি নিউতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এরকম এই বক্সটা কিন্তু ওপেন হইছে। আবার আমরা যদি কন্ট্রোল এন এ ক্লিক করি তাহলেও কিন্তু এই বক্সটা ওপেন হবে। আবার এই জায়গায় দেখেন এই যে হোমের মধ্যে ক্রিয়েট নাও আছে। এই ক্রিয়েট নাও যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু শো করছে। প্রথম শো করতে রিসেন্ট, তারপরে সেভ, ফটো, প্রিন্ট, আর্ট এবং ইনস্টলেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো এখান থেকে আমরা যে অপশনটা ১ম দেখতে পাই সেটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট বলতে হচ্ছে রিসেন্টলি আমরা যে কাজটা করেছি। যেমন ফটোশপে যদি আমি একটা ছবির কাজ করি কিংবা ডকুমেন্টের কাজ করি, কোন সাইজ নিয়ে আমি কাজ করছি সেই সাইজটা কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে সেভ। যদি আমি কোনো কিছু সেভ করে রাখি, সেই সেভটা কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো। তারপর হচ্ছে ফটো। ফটোর যে সাইজটা আপনি এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্লাস ৯ টা সাইজ দেওয়া আছে। আপনি এই ৯ টা সাইজ নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এখানে দেখেন 7.5 ইঞ্চি, 3.2 ইঞ্চি, এটা ল্যান্ডস্কেপ, আবার ল্যান্ডস্কেপ টোটাল এখানে কিন্তু সাইজটা দেওয়া থাকে। তারপরে আমরা যখন প্রিন্ট অপশনে ক্লিক করি, প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন লেটার, লিগ্যাল, এ4 আমরা যেভাবেই প্রিন্ট করি না কেন, যে পেজ ডকুমেন্ট কিংবা ছবি আমরা প্রিন্ট করি না কেন, আমরা কাজের উপরে যেটা প্রিন্ট করি লেটার, লিগ্যাল, এ4 সেটা কিন্তু এখানে শো করে। তো আমরা যদি এই সমস্ত সবকিছু দেখি, দেখার পরে যদি আমরা ডান পাশে ক্লিক করি, আমরা যদি এখানে ওয়েব, মোবাইলে আসি অথবা ফিল্ম অ্যান্ড ভিডিওতে আসি, এখানে দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিওতে আসার পরে এখানে দেখেন আপনার ইউটিউবের জন্য কত প্রাইস লাগে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এই ডান পাশের অপশনটা দেখব। যদি আমরা এই ডান পাশে আসি এখানে দেখেন যে এখানে দেখেন প্রিসেট দিকে। এখানে হচ্ছে আপনি যে ডকুমেন্টটা নিবেন, আপনি ১ম যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিবেন, রিনেম কি দিতে চান? এখানে আপনারা চাইলে রিনেম দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম মামুন। তো মামুন লেখার পরে এই আমার এই যে ডকুমেন্টটা আমি নিউ এই ডকুমেন্টটার সাইজ কিন্তু মামুন লেখা আসবে। তো এখানে আমি কোনটা নেব? যদি আমি লিগ্যাল কিংবা A4 নিলাম, A4 নিলে দেখেন এখানে ওইটা হচ্ছে ২১০ এবং হাইট আসছে ২৯৭। ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে যদি আমি লম্বালম্বি করে প্রিন্ট করতে চাই, লম্বালম্বি করে যদি ডকুমেন্টটা নেই তাহলে হচ্ছে প্রটেক্ট থাকে। আর যদি ল্যান্ডস্কেপ হয় তাহলে যদি আমরা পেপারটাকে যদি ল্যান্ডস্কেপ আকারে প্রিন্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। তো এই ২ টা অপশন। এরপরে এখানে দেখেন ডান অপশন এখানে হচ্ছে মাইলস, এখানে হচ্ছে মিলিমিটার। তো এই মিলিমিটারের জায়গায় এখানে ইঞ্চি দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, তারপরে ইঞ্চি দেওয়া আছে। আমরা যদি ইঞ্চিতে যাই 0.26 ইঞ্চি, হাইট হয়েছে 11.69 ইঞ্চি। আমরা যদি এখানে পিক্সেল দেই, পিক্সেল দিলে দেখেন এখানে ২৪৮০, হাইট হয়ে গেছে ৩৫০৮। তো এখানে আমরা পিক্সেল কিংবা ইঞ্চি সবগুলাই কিন্তু আমরা করে নিতে পারি। এরপর নিচে যদি আমরা আসি, নিচে হচ্ছে রেজুলেশন। নিচে রেজুলেশনের জায়গায় ৩০০ থাকবো। এখানে পিক্সেল বাই ইঞ্চি, এখান থেকে আমরা এই যে পিক্সেল বাই সেন্টিমিটার, পিক্সেল বাই ইঞ্চি আমরা ১ম এ এখানে যেটার যে সাইজটা নিবো, এখানে যদি আমরা ইঞ্চি কিংবা হচ্ছে পিক্সেল নেই, ধরেন আমি ইঞ্চি নিলাম, তারপরে এখানে কিন্তু পিক্সেল বাই ইঞ্চি অটোমেটিক্যালি সিলেক্ট করা। এখন কথা হচ্ছে যে আমরা যখন নিচের দিকে আসি এখানে দেখেন কালার মোড। কালার মোডটা মূলত কি? কালার মোডটা হচ্ছে এখানে দেখেন আরজিবি কালার, সিএমএ, সিএমওয়াইকে কালার। আরজিবি কালারটা হচ্ছে ওয়েব মিডিয়ার কাজ। সিএমওয়াইকে কালারটা হচ্ছে আমরা যখন আমরা প্রিন্ট মিডিয়ার কাজ করি, প্রিন্ট মিডিয়ার প্রিন্ট করতে যাই তখন কিন্তু কেএমএস কালার। আর নিচে ল্যাব কালার আছে। আপনি যদি ল্যাব প্রিন্ট করতে চান তাহলে ল্যাব কালারে ক্লিক করবেন। তো এখানে আরজিবি কালার যদি আমরা ছবি প্রিন্ট করতে চাই কিংবা ডকুমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে সেই ডকুমেন্টটা নিউ যে ডকুমেন্টটা নিব সেটা হচ্ছে আরজিবি কালার। আর যদি আমরা প্রিন্ট মিডিয়া প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে সিএমওয়াইকে কালার। আর ল্যাব কালারটা তো যদি আমরা ল্যাব প্রিন্টার থাকে তাহলে ল্যাব কালার দিয়ে প্রিন্ট করতে পারি। এরপর নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট ওপেন করব, ডকুমেন্ট নিব, সেই ডকুমেন্টের কালারটা কি হবে? এখানে যে আপনি যে কালারটা সিলেক্ট করেন, যদি আমি ব্ল্যাক সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে গেছে।
এখানে যদি হোয়াইট কালার সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু হোয়াইট কালার অটোমেটিকলি চলে আসছে। এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা যখন কোনো একটা পেজ নিব, ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে যদি ক্রিয়েট এ চাপ দিই, চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিকলি শো করতো। এবং আমরা যদি এটার যদি মোড চেঞ্জ করতে চাই, মোড আমরা চেঞ্জ করতে পারবো। এর জন্য ইমেজে আসবো, ইমেজে আসার পরে মোড আসার পরে এখানে দেখেন RGB, আমরা এটা RGB নিয়েছি, এর জন্য RGB তে আসছি। যদি আমরা ওয়াইকে তে ক্লিক করি তাহলে KMYK কালারটা কিন্তু এটা কিন্তু মোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা ইমেজে যাই, আবার মোডে যাই, মোডে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফটো প্রিন্ট কিংবা ছবি ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে আমরা সবসময় RGB কালার রাখবো। তো তারপরে তো দেখতেন যে আমরা কিভাবে ওপেন করতে পারি। আমরা নতুন ওপেন করলে কন্ট্রোল+N দিয়ে ওপেন করতে পারি। আবার যদি আমরা ফাইলে সরাসরি যাই, ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন কন্ট্রোল+N নিউ লেখা আছে। নিউ লেখা থাকলেও এই বক্সটা আমরা ওপেন করতে পারি। আবার যদি আমরা ক্রিয়েট নাও ক্লিক করি, ক্রিয়েট নাও ক্লিক করে কিন্তু আমরা এই ফাইলটাকে ওপেন করতে পারি। তো আমরা সবকিছু যদি নতুন একটা ডকুমেন্ট ওপেন করার পর এই সবকিছু খেয়াল রাখবেন যাতে আপনার এই জায়গাটা যেন সঠিক থাকে। এখানে যদি আপনি RGB কালারের পরিবর্তে অন্য কালার দিয়ে দেন তাহলে কিন্তু আপনি যখন নতুনগুলা প্রিন্ট করতে যাবেন তাহলে সেটা কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে। আর কালার সবসময় আপনারা হোয়াইট রাখবেন। হোয়াইট রাখলে কালারটা আপনার প্রিন্ট কোয়ালিটি প্রিন্ট দেন বা কোনো প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিকভাবে একটি, একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন যারা নতুন আছেন তারা যেন A to Z বুঝতে পারেন। সেই সুবিধার্থে পর্ব আকারে ক্লাসগুলা করা। আর যদি একসাথে ক্লাসগুলা করলে হয় কি সবগুলাই কিন্তু বোঝা যায় না। তো পর্ব আকারে থাকলে ক্লাস ভাগ করা থাকলে প্রত্যেকটা ক্লাসে যদি একটা, একটা করে কাজ শিখেন তাহলে কিন্তু দ্রুত সময়ে কাজটা শিখা যায়। এখনো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।